মহান মে দিবসে দেশ জুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি। শ্রমিকে আল্লাহর রাস্তায় ভিক্ষা চায় না, শ্রমিক চায় আমি পরিশ্রম করি, আমার মাথার ঘাম পায়ে পড়ে, আমার পারিশ্রমিক আমাকে দেওয়া হোক। আজকে বাংলাদেশে যে উন্নতি, এই উন্নতির পেছনে আমাদের এই গার্মেন্টস শ্রমিকের বিশাল অবদান, অথচ সবচাইতে বেশি অবহেলিত আমাদের এই গার্মেন্টস শ্রমিক। 7 কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী বেতন দেওয়ার কথা, অপারেটরকে বেতন দেয় 15 তারিখের মধ্যে, ওগো বেতন দেয় 25 তারিখের পরে। সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারুণ্যের মহাযজ্ঞ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণেই কাজ করে আওয়ামী লীগ। বর্তমান সরকারই বাড়িয়েছে শ্রমিকদের মজুরি। মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও কমেনি মজুরি বৈষম্য, বিদ্যমান আইনি দায়ী বলছেন সংশ্লিষ্টরা। আইএলওর সব পরামর্শ মানা সম্ভব নয় জানালেন প্রতিমন্ত্রী। চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনও শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসেই চুক্তি জানালেন মন্ত্রী। নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন রুটে আগস্ট ও সেপ্টেম্বরে 10টি ফ্লাইট বাতিল, যাত্রী হারানোর আশঙ্কা ট্রাভেল ব্যবসায়ীদের। এবং প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মোংলায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত বখাটে আটক। বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে শ্রমিক অধিকার আদায়ের গৌরবময় স্মৃতি বিজড়িত মহান মে দিবস পালন করছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে সকাল থেকে রাজধানী জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা আন্তর্জাতিক আইন মেনে ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান। মহান মে দিবস, শ্রমিকদের স্লোগানে মুখরিত রাজধানী। ন্যায্য মজুরি ও প্রাপ্য অধিকার আদায়ের দাবিতে সভা সমাবেশে অংশ নেন হাজার হাজার শ্রমিক। তাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পেরিয়েও বৈষম্য, বঞ্চনা আর নির্যাতনের শিকার তারা। শ্রমিকে আল্লাহর রাস্তায় ভিক্ষা চায় না, শ্রমিক চায় আমি পরিশ্রম করি, আমার মাথার ঘাম পায়ে পড়ে, আমার পারিশ্রমিক আমাকে দেওয়া হোক। এখনো বহু কারখানায় মালিক এবং শ্রমিকের সম্পর্ক হয়েছে দাস এবং মালিক। ওভারটাইম করে, তারপরে আমাদের অনেক গালাগালি, গায়ে হাত তুলে। আজকে বাংলাদেশে যে উন্নতি, এই উন্নতির পেছনে আমাদের এই গার্মেন্টস শ্রমিকের বিশাল অবদান, অথচ সবচাইতে বেশি অবহেলিত আমাদের এই গার্মেন্টস শ্রমিক। রানা প্লাজা, তাজরিন সহ নানা দুর্ঘটনায় নিহতদের কথা উঠে আসে শ্রমিকদের কণ্ঠে। মালিকদের অবহেলায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানান তারা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমেও শ্রমিকদের ন্যায়সঙ্গত নানা দাবি তুলে ধরা হয়। এদিকে গুলিস্তানে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে শ্রমিক অধিকার অস্বীকার করে যারা রাজনীতি করে তাদের মানুষের শত্রু বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শ্রমিক বান্ধব রাষ্ট্রনীতি, শ্রমিক বান্ধব রাজনীতি, শ্রমিক বান্ধব অর্থনীতি কেবল সমাজের বৈষম্য এবং দারিদ্র্য দূর করতে পারে। দিনের শুরুতে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। দৈনিক বাংলা থেকে শুরু হওয়া র্যালি জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী শ্রমিক ও তাদের সন্তানদের নানা ধরনের বৃত্তির ঘোষণা দেন। শ্রমিকের সন্তান যদি বিল্ডিং স্টুডেন্ট হয় এবং সরকারি মেডিকেল কলেজে এবং সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাকে আমরা 3 লক্ষ টাকা সাহায্য করব। এবং কোন শ্রমিক যদি অসুস্থ হয়, দুরারোগ্য বেলতে আক্রান্ত হয়, তাকে আমরা 2 লক্ষ টাকা সাহায্য করব। ওই গার্মেন্ট সেক্টরে যে পণ্য আপনারা নিয়ে থাকেন তার উপরে যদি $1 আপনারা বাড়িয়ে দেন,
আমার শ্রমিক আরো অনেক বেশি মজুরি আমাদের পক্ষে দেওয়া সম্ভব। তা করবেন না, আমাদের জ্ঞান দেবেন। কাগজে কলমে 8 ঘন্টা শ্রমের কথা বলা হলেও তা মানা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকের হাতুড়ির আঘাতেই সভ্যতার সৃষ্টি, সভ্যতার অগ্রযাত্রা, অথচ সভ্যতার শুরু থেকেই শ্রমিকরা অধিকার হারা। শ্রম আইন বাস্তবায়ন, মালিক এবং শ্রমিকের সুসম্পর্ক রক্ষার মধ্য দিয়েই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে, এমনটাই মনে করছেন খেটে খাওয়া মানুষেরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মে দিবসকে সামনে রেখে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারুণ্যকে জাগাতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মহাযজ্ঞের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাসুনী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। বিএনসিসির 20,000 সদস্য ছাড়াও এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে সবাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় কবির বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সুধীজনরা মন্তব্য করেন, এমন আয়োজনের মাধ্যমে দেশে সুস্থ সাংস্কৃতিক চর্চা, মূল্যবোধের বিকাশ ও মানুষে মানুষে বৈষম্য দূর করতে সহায়তা করবে। উন্নয়নের ফসল যদি ঘরে ঘরে পৌঁছাতে চান, তাহলে দুর্নীতি আর দলবাজির আগাছা উপড়ে ফেলে দিতে হবে। আমরা সবাই চাই আমাদের শিল্প কারখানায় যে ভাইয়েরা কাজ করেন, যে বোনেরা কাজ করেন, তারা তাদের কাজে সুস্থ পরিবেশ পাবেন, তারা তাদের যে সুস্বাস্থ্য সেটা বজায় রাখার সুযোগ সুবিধা তারা পাবেন কারখানায়। আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে জানি, তো সেই দিকে আমাদের দেশে যে অরাজকতা চলছে সেই দিক থেকে আমরা নজরুলের কবিতার থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। তরুণরাই পারে আগামীর সমৃদ্ধি, সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে। আমরা আজকে এই কবিতার মাধ্যমে সেই শপথই নিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে আওয়ামী লীগ। এ সরকারের আমলেই শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, বেড়েছে মজুরি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তথাকথিত শ্রমিক নেতাদের উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় এদেশের খেটে খাওয়া মানুষের সংগঠন এবং খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের রাজনীতি, এটা বুঝতে হবে। একজন যখন শ্রম দিতে আসে তার তেমন শিক্ষা দীক্ষা থাকে না, ট্রেনিং থাকে না, কিছু থাকে না, কিন্তু যখন সে কেবল কাজে ঢুকবে তখনই আমরা সেটাকে 3,000 টাকায় উন্নীত করলাম। এর অল্প কিছুদিনের মধ্যে 5,300 টাকায় আমরা তা উন্নীত করে দিয়েছিলাম, যেটা কখনো কেউ ভাবতে পারেনি। যারা কথায় কথায় বিদেশের কাছে নালিশ করতে যান, তারা যে নিজের দেশের ক্ষতি করে, শ্রমিকদের ক্ষতি করে, মানুষদের ক্ষতি করে, মালিকদের ক্ষতি করে, ইন্ডাস্ট্রির ক্ষতি করে, এটা তারা কেন উপলব্ধি করেন না সেটা আমি বুঝতে পারি না। তবে আমি আজকের দিনে আমাদের বাংলাদেশের সকল শ্রমিক ভাই এবং আমাদের প্রবাসীও যারা আছেন তাদেরকে বলবো, যে যেখানে আছেন তারা কিন্তু সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজ করবেন। মালিকদের কাছে আমার আহ্বান, আপনার ইন্ডাস্ট্রি চালিয়ে রাখছে, আপনার অর্থ উপার্জনের পথ করে দিচ্ছে, তাদের ভালো মন্দ দেখা, তাদের কর্ম পরিবেশ উন্নত করা, তাদের নিরাপত্তা দেখা, তাদের জীবনকে সচ্ছল করা, এটা আপনাদের দায়িত্ব। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও এখনো তাদের মজুরি বৈষম্য নিরসন সম্ভব হয়নি। এজন্য দেশের শ্রম আইনকে দুষছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এক্ষেত্রে সমান মজুরি সহ আন্তর্জাতিক শ্রম সংস্থার বেশ কিছু পরামর্শ থাকলেও তা বাংলাদেশের ক্ষেত্রে মানা সম্ভব নয় বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। খলিলুর রহমানের ক্যামেরায় MR আমিনের রিপোর্ট। পুরুষের পাশাপাশি নারী শ্রমিক মাটি কাটা, ইট ভাঙ্গা, অবকাঠামো তৈরিতে সহায়তা সহ অনেক কঠিন কাজই করে থাকেন। ঢাকা উত্তর সিটির রাস্তায় কর্মরত এমনই কয়েকজন নারী জানান, পুরুষের চেয়ে 150 থেকে 200 টাকা কমে কাজ করছেন তারা। ছেলে মেয়ে সবাই সমান কাজ করি, কিন্তু ছেলেদেরকে যত টাকা দেয় আমাদেরকে তত দেয় না। মহিলারা যে কাজ করে আমিও সেই কাজ করি। আমি ভাই 450, মহিলারা ভাই 300। 350 টাকা চাইলে কয় গেল আপনারা 300 টাকা হইলে হাজির হইলে আইন নাই লাইন নেই। পুরুষের পাশাপাশি ঢালাইয়ের কাজে এসব নারী সমপরিমাণ শ্রম দিলেও মজুরির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শুধু এখানেই নয়,
বেসরকারি বিভিন্ন অফিসেও মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন নারীরা। রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালে গিয়েও দেখা যায় একই চিত্র। একজন আয়া ওয়ার্ড বয়ের চেয়ে প্রায় 2000 টাকা বেতন কম পান। শ্রম অনুযায়ী বেতন কম ও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন নার্সরাও। 12 ঘন্টা ডিউটি করি, 10,000 টাকা বেতন পাই। 12,000 টাকার উপরেই আসে মাসে। মাতৃত্বকালীন ছুটি আমরা 3 মাস পাই। কর্পোরেট পর্যায়ে নারীরা মজুরি বৈষম্যের শিকার না হলেও মানসিক হেনস্থার শিকার হয়ে তারা পিছিয়ে পড়ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা। বৈষম্যের শিকার হচ্ছে না একেবারেই সেটা আমি বলবো না। মেন্টাল হ্যারাসমেন্ট আছে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট আছে, অনেক কিছু আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এর দেয়া তথ্য মতে পুরুষ যে পরিমাণ মজুরি পাচ্ছে তার তুলনায় একজন নারী ম্যানুফ্যাকচারিং খাতে পায় 76%, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে পায় 71%, হোটেল ও রেস্টুরেন্টে পায় 69% এবং কনস্ট্রাকশনে পায় 60%। সমান মজুরি না দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না বলেই এমন মজুরি বৈষম্য চলতে পারছে বলে মনে করে শ্রম অধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক শ্রম সংস্থায় সেখানে তারা বেশ কয়েকটা সুপারিশ বাংলাদেশ সরকারের কাছে করেন, সমান মজুরির ব্যবস্থা যাতে সর্বস্তরে করে ফেলা হয়। নারী 30 পাউন্ডের একটা ঝাঁকা নিচ্ছে, পুরুষ 50 পাউন্ডের ঝাঁকা নিচ্ছে, তাহলে কিন্তু পরিমাণগতভাবে নারীর কম হবে, কিন্তু সময়টা যেহেতু সমান দিবে, মজুরি কিন্তু সমান হওয়ার কথা। তাহলে আইনের এই সুবিধাটা থেকে নারীর কি সুবিধা হলো? আইনের দুর্বল দিকগুলো সংস্কারের পাশাপাশি মজুরি বৈষম্য নিরসনে জনসচেতনতা দরকার বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। একজন ব্যবসায়ী তার শ্রমিক তাকে সমানভাবে তার ন্যায্য মজুরি দিবে কিনা এটা কি তার দায়িত্ব না? সরকার কি সমস্ত কিছু দেখে পারবে? আইএলও স্ট্যান্ডার্ডের পরামর্শ বাংলাদেশে কি সম্ভব? বাংলাদেশে 83 লক্ষ অর্থনৈতিক ইউনিট থাকায় সব ক্ষেত্রের বৈষম্য পর্যবেক্ষণ ও প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সুয়ারেজের পানিতে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে রাজধানীর দক্ষিণ বাড্ডা। দুর্ভোগ চরমে, রমজানের আগেই সমাধানের আশ্বাস কাউন্সিলরের। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও থাকছে পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ প্রকল্প নিয়ে একটি রিপোর্ট। কাগজে কলমে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু হয় 2016 সালের জানুয়ারিতে। তবে চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু করা যায়নি প্রকল্পের কোনো কাজ। এই অবস্থায় রেলমন্ত্রী বলছেন চলতি মাসেই দুদেশের মধ্যে এ চুক্তি হবে। পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন সেতু উদ্বোধনের দিনই রেল চলাচল শুরু করার যে পরিকল্পনা ছিল যথাসময়ে কাজ শুরু না হওয়ায় তা এখন অনেকটাই কঠিন হবে। এহসান জুয়েলের রিপোর্ট। নানা প্রাকৃতিক ও কারিগরি জটিলতা, তবু নদীতে চলছে পদ্মা সেতুর কাজ। 2015 সালে শুরু আর 2018 সালের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা। নকশা অনুযায়ী সেতুর নিচের অংশে রেল এবং উপরের অংশে চলবে অন্য যানবাহন, ফলে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলকেও রেল সংযোগের আওতায় আনা হবে। যেখানে রাজধানীর কমলাপুর থেকে ছাড়া ট্রেন গ্যান্ডারিয়া হয়ে 37 কিলোমিটার দূরের মুন্সিগঞ্জের মাওয়ায় যাবে, সেখান থেকে মূল পদ্মা সেতু দিয়ে যাবে অন্য প্রান্ত জাজিরায়। আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 42 কিলোমিটার এবং পরে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 87 কিলোমিটার রেল সংযোগ দেওয়া হবে। কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত 3 কিলোমিটার রেল লাইনে হবে প্রথম কাজ। পুরো কাজের জন্য গত বছরের 8 আগস্ট চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি। তবে দেশটির সঙ্গে ঋণ চুক্তি এখনো হয়নি, তাই শুরু করা যাচ্ছে না কাজ। ফলে সেতু উদ্বোধনের দিনই পুরো রেল লাইন চালুর পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। আশা করি ইনশাআল্লাহ আগামী মাসে লোন এগ্রিমেন্ট আমরা করতে পারবো। যে লক্ষ্য নির্ধারণ করেছে এর মাঝে এই প্রকল্পটি আংশিক, অর্থাৎ ভাঙ্গা থেকে পদ্মা ব্রিজের এপার পর্যন্ত আমরা যদি শেষ করতে পারি তাহলেও অন্তত পদ্মা ব্রিজের উপর দিয়া ট্রেন চালানো সম্ভব হবে। প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণের জন্য 361 হেক্টর জমির প্রয়োজন হবে। এর মধ্যে শরীয়তপুর এবং মাদারীপুরের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অন্য জেলাগুলোতে কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত সমন্বয় হচ্ছে মূল পদ্মা সেতুর কাজের সঙ্গেও। আমাদের সাথে যে কমন জায়গাটা, এই জায়গায় জমিটাও আমরা অধিগ্রহণ করে রাখছি ওদের সুবিধার জন্য। তাদের তো টার্গেট ছিল আমাদের সাথে সাথে শুরু করার, বাট এটা কঠিন হবে তাদের জন্য, যেহেতু এখনো কাজ, বাস্তব কাজ শুরু হয় নাই। এই রেল প্রকল্পের ফলে শুধু যশোর পর্যন্ত রেল লাইনই যোগ হবে না, একই সময় ঢাকার সঙ্গে মোংলা এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের রেল যোগাযোগের প্রাথমিক দুয়ার খুলবে। এর মধ্যে বেশ দেরি হয়ে গেছে।
চীন সরকারের সঙ্গে ঋণ চুক্তির বিষয়টি দীর্ঘ 1.5 বছর ধরে ঝুলে থাকায় কাজে হাত দেওয়া যায়নি এখনো। আর তাই পদ্মা সেতু চালুর প্রথম দিনেই পুরো রেল সংযোগ চালুর বিষয়টি থেকে আপাতত কিছুটা সরে আসতে হচ্ছে মন্ত্রণালয়কে। তবে আশার কথা, চলতি মাসেই ঋণ চুক্তি সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা দেরিতে হলেও রেলে চড়ার সুযোগ পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও হাওয়া ভবন গড়ে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বাড়ে, শ্রমিকরা নিরাপদে থাকে। যে শ্রমিকরা উন্নয়নের জন্য ঘাম ঝরা, বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের রক্ত ঝরে। আগামী নির্বাচনকে সামনে রেখে হাওয়া ভবনের মতো আরেকটা হাওয়া ভবন তৈরি স্বপ্ন দেখছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকার ক্ষমতায় নেই বলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এই সরকার গণবিরোধী, শ্রমিক বিরোধী, তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। এই ক্ষমতা থেকে তাদেরকে সরাতে হবে এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য জনগণের সরকারের কোনো বিকল্প নেই। সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি স্বীকার করেছেন, এই আয় নিয়ে তারা পালাতে পারবেন না যদি ক্ষমতায় না থাকে। আমি ধিক্কার জানাই যে আজকে তারা স্বীকার করে নিয়েছেন যে তারা যে অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন করছেন তাকে রক্ষা করতে হলে তাদের জোর করে হলেও, অবৈধভাবে হলেও তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হাওর এলাকাকে দুর্গত ঘোষণার আবদার ভণ্ডামি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন 513B3 এর বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। অনেকেই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এই হাওর অঞ্চলকে দুর্গত এলাকায় কেন ঘোষণা করা হয় না তার জন্য বিবৃতি দিচ্ছেন, বক্তৃতা করছেন। তাদের পাশে না যারা, এটা হচ্ছে একটা ভণ্ডামি। পদ্মা সেতু আমাদের নিজ অর্থায়নে আমরা পদ্মা সেতু করছি। এর থেকে বড় প্রত্যয়, এর থেকে বড় সাহসিকতার কাজ নেই। আমরা বিশ্ব ব্যাংকের কাছে নতজানু হইনি, আমরা নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি। এই যে আমাদের সাহস। অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু নতজানু হয়ে কোনো সাহায্য বাংলাদেশ আজকে নেয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সাথে সেক্ষেত্রে নেন না, এটা প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশ 2041 সালে উন্নত দেশ হবে এবং আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। এবার মার্কিন ডুবোজাহাজ ধ্বংসের হুমকি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচি ধ্বংসের ইঙ্গিত দিলেও কিম জং উনকে বুদ্ধিমান লোক বললেন ট্রাম্প। রাজধানীর দক্ষিণ বাড্ডায় গত কয়েক বছর ধরেই জলাবদ্ধতা। এলাকার লোকজন বলছেন, শীত মৌসুম বাদে বছরের বাকিটা সময় সুয়ারেজের পানিতে জলমগ্ন থাকে পুরো এলাকা। এতে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। এমনকি পানি পেরিয়ে মসজিদে নামাজ আদায়ও যেতে সমস্যা হচ্ছে। এলাকাবাসীর দাবির মুখে রমজানের আগেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। হাতিরঝিল পেরিয়ে দক্ষিণ বাড্ডায় ঢোকার মুখে এই সড়কটি বছরের বেশিরভাগ সময় থাকে জলমগ্ন। এলাকার লোকজন বলছেন, কয়েক বছর আগেও এই এলাকার সুয়ারেজের পানি গিয়ে পড়তো পাশের জলাশয় হাতিরঝিল ও গুলশান লেকে। কিন্তু গুলশান লেক সংস্কার এবং হাতিরঝিল প্রকল্প হওয়ার পর এই দুটি জলাশয়ের পানিকে দূষণমুক্ত রাখতে বন্ধ করে দেওয়া হয় ড্রেনেজ ব্যবস্থা। সুয়ারেজের পানি সরে যাওয়ার জন্য তৈরি করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। আর এসব পানি জমে থাকে রাস্তায়। বৃষ্টি হলেই দুর্ভোগ ওঠে চরমে। বিভিন্ন সংস্থার কাছে গেছি, এলাকায় চাঁদা উঠাইয়া এই পানি পরিষ্কার করতেছি আজ 2 বছর যাবৎ। সিটি কর্পোরেশনের কাছে গেলে বলে এটা ওয়াসার কাজ, ওয়াসার কাছে গেলে বলে এটা সিটি কর্পোরেশনের কাজ। বিগত 6 মাস যাবৎ আমার দোকানে কোনো কাস্টমার যাচ্ছে না। আমার পারিবারিক সমস্যা খুবই শোচনীয়। দোকান আছে, আমি 4 মাস ধরে ভাড়া দিতে পারতেছি না। পানি এর দূর,
কাস্টমার আসতেছে না। এলাকার মসজিদে যাওয়ার রাস্তাটিও বেশিরভাগ সময় থাকে জলমগ্ন। কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরও কোনো সুফল মেলেনি বলে জানান তারা। মুসলিমরা নামাজ পড়তে পারে না এবং পানিতে প্রচুর দুর্গন্ধ। আমাদের চলাফেরা করতে সমস্যা, স্কুলে যেতে সমস্যা, চাকরি করতে সমস্যা, আজকে আমাদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে। এদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের আশ্বাস, আসছে রমজানের আগেই সমাধান হবে এই সমস্যার। রেন ওয়াটার বলেন, ওয়েস্ট ওয়াটার বলেন, যাই বলেন, এটার কানেকশনটা ছিল লেকে। লেক সংস্কারের কারণে এটা এখন লেক আর এই পানিটা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব যাতে রমজানের আগে এটাকে সংস্কার করা যায় আর কি। মানুষের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংলায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে অসীম নামে এক বখাটে। ভোরে মংলার চাঁদপাই এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটেকে আটক করেছে পুলিশ। খুলনা ও মংলা থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মংলার চাঁদপাইয়ের তালতলা এলাকার বখাটে অসীম দীর্ঘদিন ধরেই একই এলাকার হাসিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বারবার প্রত্যাখ্যান করা হলেও হাসিকে বিরক্ত করত সে। এরই জেরে সোমবার সকালে বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে হাসির মাথায় ও শরীরে এলোপাথারি আঘাত করে। পরে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অসীম। হাসির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দরজার জল দিয়ে কিভাবে যেন আইছিল, তারপরে আইসে আমার ঘরের লাইট জ্বালানো ছিল, আইসে আমার হাতুড়ে একটা দিয়ে বাড়ি আর বাড়ি চেন টেন সব নিয়ে গেছে, টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। আর আমার শুধু মাথায় পিটাইছে, আর মাথায় আমি হাত দিয়ে ঠেকাতে গেছি, আর আমার হাতেও লাগে গেছে। টাকা পয়সা সোনা দানার ইসে মারছে, ও জোরাজুরি করছে, মনে হয় ডয়ের ভিতর ছিল সবকিছু। আমরা চাই যে আমার বোনের যেটা হয়েছে তার শাস্তি তার তো পেতেই হবে, এর থেকে বেশি। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত অসীমকে আটক করেছে পুলিশ। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় প্রথমে মংলা হাসপাতাল, পরবর্তীতে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এটা চাঞ্চল্যকর একটি ঘটনা, সেহেতু আমি তাৎক্ষণিকভাবে আসামি ওয়াসিমকে গ্রেফতার করি। নির্যাতিতা হাসি রূপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিচারহীনতা আর সামাজিক বৈষম্যের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাবা হযরত আলী ও মেয়ে আয়েশা। দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক শ্রীপুরে আলীর বাড়ি পরিদর্শন করে কথা জানান। তিনি বলেন, পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি আর সমাজের প্রতিনিধিদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে এমন ঘটনা ঘটত না। যারা তার মেয়েকে লাঞ্ছিত করেছে, মানবিক মর্যাদার সাথে তার মেয়ে এখানে বাঁচতে দেবে না, একটা 8-10 বছরের মেয়ে, তো এই যে করেছে তারা দায়ী তো ডেফিনেটলি আছে। এবং সেই সাথে সাথে আমাদের যাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল, স্থানীয় জনপ্রতিনিধি, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। যেটা আমি বলেছি যে ইন অ্যাকশন is also an offense in the eyes of human rights. এত একটা মর্যাদাহানির কেস, attempt to rape, তো সেখানে যারা সালিশি করছে এটা তাদের সালিশির আয়ত্তের মধ্যে আসে না। তো সেখানে জনপ্রতিনিধিদের অবশ্যই এই দায়িত্ব থেকে অ্যাভয়েড করতে পারে না। এখানে যে স্থানীয় প্রশাসন আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন যেটা আছে, পুলিশ প্রশাসন এরকম একটা ঘটনা ঘটছে, তাদের কাছে গিয়েছে, আবেদন করেছে, কিন্তু তারপরে তারা কোনো অ্যাকশন নেয়নি। দেশের বাইরের খবর। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকির পর এবার দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন ধ্বংসের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যেই পিয়ংইয়ং এর সম্ভাব্য হামলা রুখতে মার্কিন রণতরীর কাছে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জাপান। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে হেলিকপ্টারবাহী রণতরী পাঠিয়েছে ফ্রান্স। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ধ্বংসের ইঙ্গিত দিলেও দেশটির নেতা কিম জং উনকে বুদ্ধিমান লোক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দক্ষিণ কোরিয়ায় সিউল ওয়াশিংটন বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ হতে না হতেই পশ্চিম প্রশান্ত মহাসাগরে আবারও জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এরই মধ্যে মহড়ায় যোগ দিতে জাপানে পৌঁছেছে ফ্রান্সের মিস্ত্রাল রণতরী। উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ফরাসি সামরিক বাহিনী।
কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েনকে আগ্রাসী পদক্ষেপ উল্লেখ করে দক্ষিণ কোরিয়ায় পাঠানো যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজ ধ্বংসের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। তবে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন নেতৃত্বাধীন নৌবহরে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। ইজুমো নামের ওই রণতরীটি সোমবার বন্দরনগরী ইয়োকোসুকা থেকে কোরীয় উপদ্বীপের দিকে ছেড়ে যায়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোটবদ্ধ অবস্থানের মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অল্প বয়সে কিম উত্তর কোরিয়ার শাসক হলেও অভ্যন্তরীণ বিভিন্ন দিক দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। লোকজনে বলে কিম জং উন উন্মাদ। আমার এ বিষয়ে ধারণা নেই। তার বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে কিম উত্তর কোরিয়ার নেতা হন। এরপর থেকে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তিনি তা সফলভাবে কাটিয়ে উঠেছেন। আমি মনে করি তিনি একজন চৌকস ব্যক্তি। একই সাক্ষাৎকারে উত্তর কোরিয়া আর কোনো পরমাণু পরীক্ষা চালালে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমরা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করিনি, কিন্তু উত্তর কোরিয়াকে আমরা যা নিষেধ করেছি তারা তাই করে চলেছে। তাদের মনে রাখা উচিত, তারা যদি আবারও কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তবে যুক্তরাষ্ট্র কিংবা চীন কেউই খুশি হবে না। দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন বাবদ প্রেসিডেন্ট ট্রাম্প সিউলের কাছে $100 কোটি চাওয়ার পর এবার দক্ষিণ কোরিয়া জানালো থার্ড মোতায়েনের সব খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে। রোববার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টারের সঙ্গে দক্ষিণ কোরীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনে কথা হয় বলে জানায় সিউল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB বাংলাদেশ সফর বাতিল না করায় 2-1 দিনের মধ্যে সিরিজের সময়সূচি পাঠানো হবে বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন। মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি 2-1 দিনের মধ্যে পাকিস্তানে আমরা আগামী জুলাই মাসের যে নির্ধারিত সফর আছে তার একটা প্রপোজ শিডিউল আমরা পাঠাবো। যদিও আমাদের আগামী যে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের নির্ধারিত সিরিজ আছে, এই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরও চান্সেস আর ভেরি স্লিম যে আমরা অটোমেটিক কোয়ালিফিকেশন থেকে বাদ পড়ব। আমরা চেষ্টা করছি বাংলাদেশ ওমেন্স ক্রিকেটকে কিভাবে আরো ডেভেলপ করা যায়। আমরা আমাদের প্লেয়ারদের একটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান মে দিবসে দেশ জুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি, সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি, শোষণ বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের মহাযজ্ঞ। খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণেই কাজ করে আওয়ামী লীগ, বর্তমান সরকারই বাড়িয়েছে শ্রমিকদের মজুরি। মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসেই চুক্তি, জানালেন মন্ত্রী। নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন রুটে আগস্ট ও সেপ্টেম্বরে 10টি ফ্লাইট বাতিল, যাত্রী হারানোর আশঙ্কা ট্রাভেল ব্যবসায়ীদের। এবং প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মংলায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত বখাটে আটক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।